তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য আলাদা অজুখানা লাগবে, আলাদা টয়লেট লাগবে, আলাদা পেশাবখানা লাগবে, আলাদা ঢোকার রাস্তা লাগবে। ওখান দিয়ে পুরুষরা যাবে না, আসবে না। যদি এরকম পর্দার ব্যবস্থা থাকে তাহলে আল্লাহর রাসূলের জামানায় নারীরা মসজিদে গিয়ে যেমন সালাত আদায় করতে পারতে, আজকে কেন কিয়ামত পর্যন্ত পারবে? অবৈধতার দলিল কেউ দিতে পারবে না। তা আমরা আমাদের যে বাইতুল আমান মসজিদে ব্যবস্থা করেছি, কি মা বোনদের রাস্তায় আমরা ঢুকি? মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা নাই? তাহলে যদি পর্দার ব্যবস্থা থাকে, সমালোচনা করার আপনি কে? ভাই, অজ্ঞতা, এটা আপনার ব্যর্থতা। আমরা দলিলের আলোকে আমল করি, আপনি জানেন না, এটা আপনার ব্যর্থতা। প্রিয় ভাইরা, এজন্য নারীরা মসজিদে আসবে যাবে, পর্দার সাথে আসবে যাবে, পর্দা লঙ্ঘন করবে না। তারা অবশ্যই আল্লাহকে ভয় করবে, আর আল্লাহর ইবাদতের জন্য আসবে। যদি এভাবে আসে যায়, এই বাইতুল আমান মসজিদ কেন, পুরো মাদারীপুর জেলায় সব মসজিদে যদি এরকম ব্যবস্থা হয়, ইসলামী শরীয়ত এটার অনুমোদন দেয়, কখনো এটা নিষিদ্ধ হতে পারে না। সবশেষ, কিছু লোক হাদিস খুলে দেখালেও মানতে চায় না। কেন? আমার ওস্তাদে বলে নাই তাই। হাদিস আছে ভাই, আমাকে মাযহাবে নাই তাই। হাদিস আছে তাই, কিন্তু বাপদাদার আমলে দেখি নাই তাই। হাদিস খুলে দেখালেও তারা মানে না। তাদের বিবেককে জাগ্রত